মাইলস্টোন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশনা দেন উচ্চ আদালত। এর আগে স্বজনহারা পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। 25 জুলাই উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডি যেন নগরীর বুকে দগদগে ক্ষত। স্কুল ভবনে বিমান আছড়ে পড়ে বিস্ফোরণে প্রাণ হারায় 36টি তরতাজা প্রাণ, আহত হয় আরও অসংখ্য শিশু। সরকার আশ্বাস দিলেও গুরুতর আহত শিশুর চিকিৎসা বহন করতে হচ্ছে পরিবারকেই। অবৈধভাবে স্কুল স্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন তারা। আমাদের যারা এখন আহত হয়ে আছে এদের চিকিৎসারও আর কোনো নেই। আমার বাচ্চার যেমন ঈদের পরে অপারেশন হবে, এখন আমাকে আবার অপারেশন খরচ বহন করতে হবে। ক্ষতিপূরণের কথা বলা হচ্ছে, ক্ষতিপূরণ দিলে কি আসলে সব সমস্যার সমাধান হয়ে যায় নাকি? ক্ষতিপূরণ তো এটা একটা রাষ্ট্রের জরিমানা, এই স্কুলটাকে সরিয়ে নেওয়া হোক, এটা হচ্ছে আমাদের একটা অন্যতম একটা আবেদন সরকারের কাছে, রাষ্ট্রের কাছে। দুর্ঘটনার পর উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে তৎকালীন সরকার। তারপরও কেটে গেছে প্রায় 8 মাস, কিন্তু স্বজনহারা পরিবারে এখনো থামেনি কান্না। শহীদ মর্যাদা যদি দেয় এবং আহতদের চিকিৎসা দেয়, সঠিক বিচার আশা করতেছি। তাহলে এতগুলো বাচ্চা যে মারা গেছে তাদের ফ্যামিলিগুলোর তো কোনো খবর কেউ নিচ্ছে না। কারণ আজকে আমরা এতটা অসহায় হয়ে আমাদের কোর্টে আসতে হয়েছে কেন? এই রাষ্ট্রের কি কোনো দায়ভার নাই এটার? তদন্ত প্রতিবেদন জনসম্মুখে কেন প্রকাশ করা হবে না ও ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না জানতে রবিবার রুল জারি করেছেন হাইকোর্ট। তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ করা এবং ভিকটিম পরিবারদেরকে প্রদান করা এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি সবাইকে অবগত করার যে ব্যর্থতা, এটি অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল ইস্যু করেছেন। এর আগে গত বছর রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।